রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে যখন সাহাবারা আবিসিনিয়ায় হিজরত করলেন, সেখানে আমরা দেখতে পাই যে তাদের যে স্ট্যাবল অবস্থা, স্থায়ী একটা অবস্থা এবং মক্কায় তাদের যে সম্ভ্রান্ত অবস্থা ছিল, সেখান থেকে বের হয়ে তাদেরকে আবিসিনিয়ায় যেতে হয়েছে। অনেক কষ্টসাধ্য কাজ ছিল সেটা তাদের জন্য। ফিজিক্যালি এবং মেন্টালি, ফিন্যান্সিয়ালি আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা দিকেই তাদেরকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়েছিল। এবং আসার পরেও দেখা গেল যে একটা আ স্থায়িত্ব অথবা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যে তারা প্রশান্তির সাথে দিন পালন করতে পারবে, সেই আশা নিয়ে তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। সেখানেও আমরা দেখি যে কাফেররা তাদের প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে সেখান থেকেও বের করে আনার জন্য চেষ্টা করেছিল। সো ওভারঅল আমরা আবিসিনিয়া হিজরতের ঘটনাটা থেকে দেখি যে সেখানে সত্য এবং মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, এবং সেখানে মিথ্যাকে সত্য তার লজিক দিয়ে এবং কোরআনের ভাষ্য দিয়ে যেভাবে জয় করে নিয়েছিল। নাজ্জাশী, যিনি ছিলেন আবিসিনিয়ার রাজা, তিনি যেভাবে ইসলামকে কবুল করে নিয়েছিলেন, সেটার জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর যে সুন্দর ভাষ্য এবং প্রজ্ঞাপূর্ণ আলোচনার মাধ্যমে তিনি তাদেরকে নাজ্জাশীকে কনভিন্স করতে পেরেছিলেন, সেটা আমরা দেখতে পাই। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখি যে কাফেররা যে উদ্দেশ্য নিয়ে অনেক উপঢৌকন উপহার নিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদের মনোরঞ্জনের চেষ্টা করে তাদের মনকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিল, সেখান থেকে আমরা দেখি যে তারা ব্যর্থ হয়ে আবার মক্কাতে ফিরে যায়। এবং এই যে আবিসিনিয়া হিজরতের আসলে বেশ কিছু ফলাফল আমরা দেখতে পাই যে এর মাধ্যমে বেশ কিছু এফেক্ট মুসলমানদের উপরে পড়েছে এবং কাফেরদের উপরেও পড়েছে। আমরা যদি ইন শর্ট চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে যারা মুসলিম ছিলেন, যারা আবিসিনিয়া হিজরত করেছিলেন, তাদের উপরে কি ধরনের এফেক্ট পড়েছিল বা কি ধরনের পরিবর্তন বা এর ফলাফল কি হয়েছিল, সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাই যে আবিসিনিয়া যারা হিজরত করেছিলেন, সেখানে 100 জনের মতো পুরুষ এবং মহিলা ছিলেন, এবং সে 100 জন এসেছে মক্কার সম্ভ্রান্ত কিছু গোত্র থেকে। এবং মক্কার যে 15টা গোত্র ছিল, কুরাইশদের যে 15টা উপগোত্র ছিল, সে 15টা গোত্র থেকে কেউ না কেউ এই হিজরতকারীদের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং এর ফলে আমরা যেটা দেখি যে আরবের যে প্রচলিত নিয়ম ছিল যে নিজের গোত্রকে যে কোনোভাবেই সাপোর্ট দিতে হবে, এবং গোত্রের মধ্যে যে একটা রিলেশন বা বন্ধন ছিল, সেই বন্ধনটা এখানে আমরা দেখি যে দুর্বল হয়ে পড়েছে। তারা প্রত্যেকটা গোত্র থেকে 1 জন 2 জন অথবা তার চেয়ে বেশি লোক হিজরত করে যখন চলে আসলো, তখন আমরা দেখি যে এই ইসলাম কবুল করার কারণে তাদের যে ট্রাইবাল যে সাপোর্ট পাওয়ার কথা ছিল, সেই সাপোর্ট থেকে তারা বঞ্চিত হলো। এবং সেই বঞ্চিত হওয়ার কারণেই তারা তাদের সেই গোত্রকে ফেলে, বা গোত্রের যেই সাপোর্ট বা তারা যেভাবে তাদেরকে রক্ষা করার কথা, সেই রক্ষা ব্যাপারটা তাদের মধ্য থেকে উঠে গেল। তখন তারা আবিসিনিয়ায় হিজরত করল। এবং এই আবিসিনিয়ায় হিজরতের মাধ্যমে যে জিনিসটা আমরা দেখি যে আরব সমাজের প্রচলিত একটা বিরাট যেই নিয়ম ছিল যে যে কোনোভাবেই হোক নিজের গোত্রের লোককে সাপোর্ট দিতে হবে। এবং এই সাপোর্টটা এমন ছিল, আমরা যদি আরব ইতিহাস পড়ি তাহলে দেখব যে সেখানে ন্যায় নীতির কোনো তোয়াক্কা ছিল না। আমার গোত্রের কেউ অ্যাফেক্টেড হয়েছে, পুরা গোত্র মিলে তার পক্ষে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যারা রয়েছে তাদের সাথে যুদ্ধে লেগে যেত, এবং সেই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতো। তো এরকমই ছিল তাদের যে ট্রাইবাল রিলেশন। এবং যখন এই মানুষগুলো হিজরত করে বের হয়ে আসলো, তারা সেই ট্রাইবাল রিলেশন থেকে বা তাদের যে তাদেরকে যে রক্ষা করা হতো গোত্রীয় নিয়মের কারণে, সেটা থেকে তারা বের হয়ে আসলো। এবং বের হয়ে আসলো তারা কি কারণে? তার কারণ এই ক্ষুদ্র গোত্রপ্রেমের চেয়ে তাদের কাছে মোর ফোকাসড, মোর প্রমিনেন্ট ছিল নেশন অফ ইসলাম। যে ইসলামের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ বলতে আমি এটা বুঝাচ্ছি যে ইসলামের মধ্যে যারাই দাখিল হচ্ছে, তাদের মধ্যে
ইসলামকেই ফোকাস করা হচ্ছে, দিনকেই ফোকাস করা হচ্ছে, এটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সেখানে কোনো ব্যক্তি, গোত্র বা অন্য কোনো স্বার্থ কখনোই প্রাধান্য পেতে পারে না। এবং এর মাধ্যমে আসলে আমরা দেখি যে যারা হচ্ছে আবিসিনিয়া হিজরত করেছিল তারা হলো সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত লোক ছিল, তারা সমাজের সবচেয়ে সম্মানিত লোক ছিল এবং সেখান থেকে তারা বের হয়ে এসেছে এবং সেই নেতৃস্থানীয় প্রতিষ্ঠিত লোকগুলোই প্রমাণ করলো যে তাদের যে ভালোবাসা, তাদের যে আস্থা সেটা হচ্ছে ইসলামের উপরে। তো আমরা সাধারণত দেখি যে যাদের ধন সম্পদ বেশি থাকে অথবা যাদের মধ্যে লিডারশিপ অথবা প্রভাব প্রতিপত্তি থাকে তারা হচ্ছে সেটাই তাদের জন্য ফিতনা হিসাবে কাজ করে, যে কারণে হচ্ছে তারা কি করে যে ইসলামের নির্দেশগুলো তারা মেনে চলতে পারে না, যে তারা ইসলাম থেকে দূরে সরে যায়। কিন্তু এখানে আমরা দেখি যে যারা প্রতিষ্ঠিত ছিল তারাই এক ধাপ এগিয়ে এসে ইসলামের কাছে নিজেদেরকে এমনভাবে সারেন্ডার করলো যে সেখানে তাদের বহু বছরের প্রচলিত যে গোত্রীয় সম্পর্ক সেটার উপরে তারা প্রাধান্য দিল হচ্ছে মুসলমানদের ইসলামের যে সম্পর্ক সেই সম্পর্ককে। এখানে আমরা দেখি যে সব কিছুর উপরে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি তার মানে হচ্ছে যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর অন্য যে কোনো কিছুর স্বার্থকে নগণ্য মনে করা এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে সবার উপরে স্থান দেওয়ার মাধ্যমে আমরা আসলে পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হতে পারি। এবং সেটার প্রমাণই তারা হচ্ছে এখানে দেখিয়েছেন আবিসিনিয়ায় হিজরত করার মাধ্যমে। এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে যখন আবিসিনিয়া যখন হিজরত করলো সেটা যে শুধু যারা হিজরত করেছে তাদের উপরে এফেক্ট ফেলেছে তা কিন্তু না, বরং এই হিজরতের এফেক্ট পড়েছে হচ্ছে মক্কায় যে মুসলমানরা রয়ে গিয়েছিলেন তাদের উপরও। সেখানে কি ধরনের এফেক্ট পড়লো আমরা দেখি যে গুটি কয়েক মুসলিম গুটি কয়েক মানুষ তখন মুসলমান হয়েছে। ৫ বছরে খুব বেশি মানুষ কিন্তু ইসলামের ছায়াতলে আসে নাই। এবং সেই মানে তারা এত অল্প সংখ্যক ছিল যে পুরা সমাজ তাদের উপরে যেন ঝাঁপিয়ে পড়েছিল নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য। এবং সেই অবস্থায় অল্প কয়েকজন মানুষ থেকেই যখন কিছু মানুষ আবার বের হয়ে গেল, হিজরত করে গেল, তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা উইকনেস তৈরি হলো যে সংখ্যায় তারা নগণ্য হয়ে গেল। একদিকে তারা সংখ্যায় নগণ্য মক্কায়, আরেকদিকে তারা সংখ্যায় নগণ্য হচ্ছে আবিসিনিয়াতে। কিন্তু এই যে স্বল্প সংখ্যা হয়ে যাওয়া, সেই স্বল্প সংখ্যক হওয়া তাদের দিন পালনের পথে কিন্তু বাধা সৃষ্টি করে নাই, বরং তারা হচ্ছে নিজেদের স্বল্প সংখ্যক দেখে তাদের নিজেদের মধ্যে বন্ধনটা আরও বেশি মজবুত হলো। একজন আরেকজনের সেফটির ব্যাপারে, একজন আরেকজনের মঙ্গলের ব্যাপারে তারা আরও বেশি উদ্গ্রীব হলো। এর মাধ্যমে এই যে মুসলিম ব্রাদারহুড, সিস্টারহুড সেটা আরও বেশি মজবুত হলো। এটা মক্কাতেও যেমন হলো তেমনিভাবে আবিসিনিয়াতেও হলো, যে এই অল্প কয়েকজন মানুষই ফিল করতে লাগলো যে তারা একজন আরেকজনের জন্য এবং একজন আরেকজনকে আরও কিভাবে উপকৃত করা যায়, কিভাবে আরও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে তাদের লক্ষ্য হয়ে দাঁড়ালো। এবং তারা যখন মক্কাতেও স্বল্প সংখ্যক, আবিসিনিয়াতেও স্বল্প সংখ্যক, তখন তারা নিজেদের সেফটি সম্পর্কে আরও অনেক বেশি কনসার্নড হলো যে মক্কাতে এখন তাদের সংখ্যা কমে গিয়েছে এবং মক্কাতে যারা রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামই এখন হচ্ছে দাস শ্রেণীর লোকেরা রয়ে গিয়েছে, দুর্বল শ্রেণীর লোকেরা রয়ে গিয়েছে এবং যাদের অর্থ সম্পদ কম ছিল, প্রভাব প্রতিপত্তি কম ছিল, তারাই কিন্তু সেখানে রয়ে গিয়েছে। সো তারা যেমন নিজেদের সেফটি নিয়ে কনসার্ন ছিল, তেমনিভাবে তারা কনসার্ন ছিল যারা হচ্ছে হিজরত করেছে এই কঠিন পথ পাড়ি দিয়ে নতুন একটা জায়গায় সম্পূর্ণ নতুন মানুষদের মধ্যে, যে কোনো ধরনের ট্রাইবাল সাপোর্ট ছাড়া যারা যেখানে বেঁচে থাকার জন্য গিয়েছে, তাদের সেফটির ব্যাপারে তারা আরও বেশি কনসার্ন হলো। এবং এই যে কনসার্ন হলো, সে কনসার্ন হওয়াটাই তাদের পারস্পরিক ভালোবাসাটাকে আরও বেশি মজুত করে দিল। এবং এখানে আমরা দেখি যে আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি যে এই অল্প কয়েকজন মানুষ তাদেরকে এইভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তাহলে তাদের উপরে তো আরও বেশি হামলা হবে, তারা আরও বেশি কষ্টের মধ্যে পড়বে। কিন্তু এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
পারমিশন দিলেন আবিসিনিয়ায় হিজরত করার জন্য, তারা কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করল না যে আমরা কেন একটা নতুন জায়গায় যাব, আমরা তো তাদেরকে চিনি না, সেখানে আমাদেরকে কে সাপোর্ট দিবে, সেখানে আমরা কিভাবে নিজেদের জীবন নির্বাহ করব, এ ধরনের কোনো প্রশ্নই তারা করল না। তাদের মূল প্রায়োরিটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্দেশ দিয়েছেন এবং এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের জন্য বেটার মনে করছেন, আমাদের রিলিজিয়নকে সাস্টেইন করার জন্য, এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উইজডমের উপরে তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা তারা এখানে আরো বেশি করে নিজেরা প্রতিফলিত করলো। তাহলে এখানে আমরা দেখি যে আলটিমেট এফেক্ট কি হলো, মক্কার অথবা আবিসিনিয়া যারা হিজরত করেছে সব মুসলিমদের উপরে আলটিমেট এফেক্ট যেটা হলো, তাদের মধ্যে যে ফিলিংস অফ ইউনিটি, যে একত্রিত হওয়া, দলবদ্ধ হওয়া, একসাথে চলা, একজন আরেকজনকে ফিল করা, একজন আরেকজনের কষ্ট অনুভব করা, একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা, এটা আগের চেয়েও অনেক বেশি স্ট্রঙ্গার হলো। সো আবিসিনিয়া হিজরতে যদিও সাময়িকভাবে মনে হচ্ছে যে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ তৈরি হয়ে গেল, তারা দুর্বল হয়ে গেল, কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে তাদের স্পিরিচুয়াল যে স্ট্রেংথ, সেটা প্রমাণ তারা রাখতে পেরেছে এবং সেই স্ট্রেংথ অনেক গুণে বেড়ে গিয়েছে। এবং শুধুমাত্র যে মুসলমানদের উপরে এটার এফেক্ট পড়েছিল তা কিন্তু না, বরং আবিসিনিয়া হিজরত করার এফেক্টটা কাফিরদের উপরেও পড়েছিল। এবং একটা এফেক্ট হচ্ছে যে তাদের নিজেদের গোত্র থেকে যখন কিছু লোক চলে গেল, তারা মুসলিম হলো, তারা তাদের গোত্রের সাপোর্ট থেকে বের হয়ে নতুন একটা জায়গায় হিজরত করলো, তাদের অত্যাচারের কারণে তখন স্বাভাবিকভাবেই অন্যদের যারা অত্যাচার করছিল তারা অন্যদের চোখে নিকৃষ্ট প্রমাণিত হলো, অন্যদের চোখে তারা মার্কড হয়ে গেল, কালার্ড হয়ে গেল এখানে, এবং তাদের নিজেদের মধ্যেই বিরোধিতা সৃষ্টি হয়ে গেল যে তাদের এই কাজের কারণেই হচ্ছে আজকে তাদের গোত্রের যে বন্ধন, সে বন্ধনটা নষ্ট হয়ে গেল। সো এখানে আমরা দেখি যে তাদের নিজেদের মধ্যে একটা ভাঙ্গনের সৃষ্টি হলো এবং একজন আরেকজনের প্রতি সন্দেহ, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল সেখানে, কারণ তারা তাদের গতানুগতিক বা বছরের পর বছর, যুগের পর যুগের যে নিয়ম চালু ছিল, সে নিয়মের ব্যত্যয় এখানে ঘটেছে শুধুমাত্র তাদের বিরোধিতার কারণে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে যদিও তাদের মধ্যে অনেকগুলো গোত্র ছিল এবং যার যার গোত্র তাদের নিজেদের গোত্রকেই প্রাধান্য দিত এবং নিজেদের গোত্রকেই তারা শ্রেষ্ঠ মনে করত এবং তার গোত্রের জন্যই তারা নিজেদের জান প্রাণ সমস্ত কিছু বিলিয়ে দিত, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেল যে তারা ইউনাইটেড হয়ে গেল। আমরা দেখি যে আব্দে শামস অথবা বনু মাকজুম গোত্রের তারা হচ্ছে সবচেয়ে প্রভাবশালী ছিল, তাদের মধ্যে একটা লিয়াজও তৈরি হলো, তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হলো, এবং সেই বন্ধনটার কারণ কি, সেটা হচ্ছে কমন ম্যাটেরিয়াল ইন্টারেস্ট। যেখানে আমরা দেখি মুসলমানদের দিনের যে বন্ধন সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফাউন্ডেশন তৈরি হলো, এখানে আমরা দেখি কাফিরদের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইন্টারেস্টের উপরে, তাদের দলীয় নেতৃত্ব বজায় রাখার জন্য, তাদের যে প্রভাব, সে প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য তারা তখন নিজেদের মধ্যে সংঘবদ্ধ হলো, নিজেরা নিজেদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো। তো এখানে আমরা দুইটা গ্রুপের মধ্যে যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, যে একটা গ্রুপ তারা হচ্ছে একত্রিত হলো, তাদের মধ্যে সেন্স অফ ইউনিটি ডেভেলপ হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সমস্ত কিছু থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো পাওয়া তাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না। আরেকটা গ্রুপ আমরা দেখতে পাই যে তাদের মধ্যে তারাও একতাবদ্ধ হলো, কিন্তু তাদের রিজনটা হচ্ছে দুনিয়াবি রিজন, দুনিয়াতে কিভাবে টিকে থাকা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়, আরো বেশি সম্পদশালী হওয়া যায়, কিভাবে নিজেদের প্রভাব প্রতিপত্তিকে আরো বেশি টিকিয়ে রাখা যায়, সেজন্যই তারা এখানে একত্রিত হলো। তো আবিসিনিয়ার হিজরতের মাধ্যমে আসলে দুইটা গ্রুপের মধ্যে তাদের যে সেন্স অফ লাইক দিন সম্পর্কে তাদের যে অনুভূতি অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সম্পর্কে তাদের যে অনুভূতি, সেটার ক্লিয়ার কাট অবস্থান আমরা পেয়ে যাই এখানে, যে দুইটা গ্রুপকে অবভিয়াসলি আমরা আলাদা করতে পারছি, তাদের মোটিভ আমরা আলাদা করতে পারছি এবং তাদের কাজ আলাদা করতে পারছি, এবং আলটিমেটলি আমরা দেখি যে মুসলমানদের জন্য এটা আরো অনেক বেশি বেনিফিট বা উপকার নিয়ে এসেছে।